প্রায় অনেকদিন পরে আজকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। কি অবস্থা সবাই, কেমন আছো? নিয়ে আরেকটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। তো এবার আমি প্রচন্ড পরিমাণে অসুস্থ ছিলাম, যার কারণে আমার কোনো ভিডিও মেক করা হয়নি। প্রায় অনেক দিন পর আজকে আমি ভাবলাম যে না, আজকে একটু ফ্রেশ হয়ে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করা যাক। তারপর সকাল সকাল ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে আমি বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। আর হচ্ছে যে আমার গাছগুলোর অবস্থা অত্যন্ত খারাপ হয়ে গেছে। আমার গাছগুলোতে প্রায় মরেই গেছে কয়েকটা গাছ। তারপরও কিছু করার নাই, আমি ভালোভাবে টেক কেয়ার করতে পারিনি। আসলে অযত্নে থাকলে কোনো কিছুই ঠিক থাকে না, সবকিছুই নষ্ট হয়ে যায়। তো আমার এই গাছগুলো, একটা গাছই প্রায় মারা গেছে। আর আমার এই বিড়ালগুলা তো এত পরিমাণ দুষ্টামি করে, আমি কোনো কিছু ঠিকভাবে গুছিয়ে রাখতে পারি না ওদের জন্য। আমার কাছে খুবই খারাপ লাগছে এই গাছটার এই অবস্থা দেখে। তারপরও যাই হোক, কিছু করার নাই। তো আমি এখানে কিছু বেডশিট নিয়েছি মাত্র 330 টাকা দিয়ে। এত কম প্রাইসের ভিতরে এত সুন্দর সুন্দর বেডশিট গুলা কেননা তোমাদের সাথে শেয়ার করা যাক। তো আমি প্রায় 6টা বেডশিট নিয়েছি, তো ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি। প্রত্যেকটা বেডশিটের হচ্ছে যে সাথে আমি কোলবালিশের কভার নিয়েছি। আমার টোটাল পড়েছে হচ্ছে যে 430 টাকা। যদি কোলবালিশের কভার ছাড়া নাও তাহলে হচ্ছে যে 330 টাকা পড়বে। রেগুলার ইউজের জন্য আমার কাছে এই বেডশিট গুলা খুবই ভালো মনে হয়েছে। আর আমি যেটা বিছিয়ে রেখেছি বেডশিট অলরেডি, এটাও আমি তাদের পেজ থেকে নেওয়া। আর হচ্ছে যে আর্লিস থেকে আমি এই কার্টেন গুলা নিই। আমি এই কুচিগুলো হচ্ছে যে ইয়েলো কালার চাইছি, কিন্তু আপু আমাকে হোয়াইট কালার দিয়ে দিচ্ছে। এখন আমি আসলে বুঝতে পারতেছি না এগুলো চেঞ্জ করবো নাকি করব না। আপু বলছে যে চেঞ্জ করে দিবে, কিন্তু একটু সময় লাগবে। তারপর যাই হোক, আমি এখানে সবকিছু গুছিয়ে একটু পানি খেয়ে নিচ্ছিলাম। অনেকদিন ধরে যেহেতু আমি এই কিচেনটাতে তেমন একটা রান্না বান্না করিনি, তো গ্যাস স্টোভটা একটু ময়লা হয়েছিল, তো আমি এটাকেও ক্লিন করে নিলাম। এই স্ট্যান্ডটা সম্পর্কে আমাকে অনেক আপু জিজ্ঞেস করছিল যে এটা কোথায় পাওয়া যাবে। তো তোমরা এটা পেয়ে যাবা সিরামিক্স ক্যানভাসে। আমি পেজ লিঙ্কটা কমেন্টে দিয়ে দিব। গ্রিন টি খাওয়ার জন্য আমি একটু পানি বসিয়ে দিই। আজকে ব্রেকফাস্টের জন্য আমি ব্রেড নিয়ে নিয়েছি, আর হচ্ছে যে ডিমটাও শেষ হয়ে গেছিল, তো ডিমটাও রিস্টক করে নিচ্ছি। এগ হোল্ডারটা নিয়েও তোমাদের অনেক কোশ্চেন ছিল, তো আমি কমেন্টে লিঙ্কটা দিয়ে দিব, তোমরা চাইলে এটা পারচেস করতে পারো। গ্রিন টির পানিটা গরম হতে হতে আমি কিন্তু এখানে মোটামুটি টুকটাক কিচেনে যে কাজগুলো এগুলো করে নিচ্ছি। আর হচ্ছে যে আমি ব্রেডটাকেও রেডি করে নিচ্ছি। ব্রেড দিয়ে আমার খুবই ফেভারিট এই নাস্তাটা, আজকে যে নাস্তাটা আমি বানাবো, তো ওইটাকে তো আমি রেডি করে নিয়েছি। আর এখানে হচ্ছে যে পানিটা গরম হতে হতে তোমাদের সাথে আমি আমার এই কিউট অয়েল জারটা শেয়ার করি। এটা হচ্ছে যে আমার কালেকশনের সবচেয়ে কিউট একটা অয়েল জার। আমার কালেকশনে আসলে যতগুলো জিনিস আছে আমি সবগুলা থেকে নিজের জন্য একটা না একটা কিছু রাখার চেষ্টা করি। তো আমার এই কিচেনের ভিতরে আমি আগে যে অয়েল জারটা ওইটা চেঞ্জ করে আমি এই অয়েল জারটা নিচ্ছি। ওই অয়েল জারটা আমি ওই কিচেনটা